আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুপ্রিয় দেশবাসী, যে যেখান থেকেই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মুস্তাফিজুর রহমান বিন কুরবান। আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর থানার অন্তর্গত হতেয়া মাওলানাপাড়া আলহাজ মাওলানা আব্দুল হাই সালাফি এতিমখানাতে। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে এই এতিমখানা প্রায় ২০ বছরেরও অধিক সময় অসংখ্য এতিমদেরকে লালন পালন করে হাফেজ কোরআন হিসেবে তৈরি করে এদেশের মাটিতে ছড়িয়ে দিয়েছে এবং তারা দ্বীনের খেদমতে নিয়োজিত আছে। ঠিক এই ২০ বছরের অসংখ্য ফসলের মধ্যেও আমি একজন ফসল, মুস্তাফিজুর রহমান বিন কুরবান। এই এতিমখানা থেকেই হিফজ সম্পন্ন করে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষা অর্জন করে আজকে দ্বীনি খেদমত দিয়ে যাচ্ছি। তো এরকম আমার মতো অসংখ্য ছাত্র ২০ বছরে এই এতিমখানা থেকে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত করে যাচ্ছেন। তো আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে এই আলহাজ মাওলানা আব্দুল হাই সালাফি এতিমখানা এখন শুধুমাত্র এতিমদেরকে হিফজ শিক্ষা দেখবে না, পাশাপাশি তাদেরকে দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা দিবে, এই উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল একটি টিন শেড ঘর, সেটাকে ভেঙে ৫তলা ফাউন্ডেশন করে অত্যন্ত আধুনিকভাবে আধুনিক ডিজাইনে কাজ চলমান আছে। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে এই এতিমদেরকে ভালোবেসে এতিমদের জন্য, এতিমদের প্রতিপালন করার জন্য হৃদয়ের গহীন থেকে সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হৃদয় খুলে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিচিত যে আছে তাদেরকে উৎসাহিত করবেন যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস পরিচালিত এই এতিমখানাতে যেন তারা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা তারা করে এবং তারাও যেন সর্বোচ্চ সহযোগিতা করে। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অসংখ্য ফসল বাংলার মাটিতে বিভিন্ন হিফজ বিভাগে বিভিন্ন কওমি মাদ্রাসাতে খেদমত করে যাচ্ছেন। সুতরাং আমরাও তো একদিন মরে যাব, আমাদের সাদেকায়ে জারিয়া স্বরূপ যেন কিছু থাকে, সেই দিক থেকে লক্ষ্য করে আপনারা হৃদয় খুলে এখানে দান করবেন। ভিডিওতে বিকাশ, নগদ এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব, ওনার সাথে কথা বলে আপনারা চাইলে ১ বস্তা সিমেন্ট, ১ টন রড, ৫০ বস্তা সিমেন্ট, ১ গাড়ি ইট, ১০০ ইট, ১ গাড়ি বালি নিজেরাও এসে কিনে দিয়ে সহযোগিতা করতে পারেন। অথবা ১ বস্তা সিমেন্টের টাকা, ১ কেজি, ২ কেজি, ৫ কেজি, ১০ কেজি, ১০০ কেজি রডের টাকা, ১ ফিট ২ ফিট বালির টাকা দিয়ে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আর অবশ্যই সহযোগিতা করার আগে আপনারা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আলিম ইবনে আব্দুল হাই সালাফি তার সাথে কথা বলে নেবেন। এ পর্যায়ে তিনি আপনাদের সামনে তিনার মোবাইল নাম্বার, যোগাযোগের নাম্বার, বিকাশ নাম্বার ইনশাআল্লাহ বলবেন এবং আপনারা ওনার সাথে সেই নাম্বারে কথা বলে অবশ্যই এই মাদ্রাসাতে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগেও আমরা একটি ভিডিও করেছিলাম, সেদিন মাটি খননের কাজ শুরু হয়েছিল। আজকে আমরা এখানে রড, সিমেন্ট, ইট, বালু নিয়ে বাস্তবায়নের কাজ চলমান আছে। আপনারা সেগুলি দেখবেন, দেখে আমাদের এই এতিমখানার জন্য সার্বিক সহযোগিতা এবং
যত রকমের সহযোগিতা আপনারা পারেন, যদি টাকা দিয়ে সহযোগিতা নাও করতে পারেন, মন দিয়ে ব্রেন দিয়ে এখানে এসে কাজ দেখে আপনারা পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, আপনারা জেনে আরও খুশি হবেন যে এই এতিমখানা করার লক্ষ্যে যে ভবন হচ্ছে 5 তলা বিশিষ্ট, সেই ভবনের লক্ষ্যে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের যিনি সম্মানিত এমডি, তিনি জনাব ডক্টর শরীফুল ইসলাম রিপন, তিনি 10 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে কবুল ও মঞ্জুর করুন এবং পরকালে মুক্তির ওসিলা হিসাবে কবুল করুন। ঠিক তেমনইভাবে আপনাদের প্রতিও এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও তিনার সহযোগিতাতেই প্রায় 20 বছরের অধিক সময় ধরে এই প্রতিষ্ঠান চলে আসছে। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। ঠিক আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা নিজে এই প্রতিষ্ঠানে, এই এতিমখানাতে দান করুন। নিজে দান করতে না পারলেও আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দিন, তাদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিন, যেন তারা এই এতিমখানাতে এই এতিমদেরকে দান করে ইহকালীন নাজাত, পরকালীন মুক্তি যেন পেতে পারে। এই দাবি, এই দাওয়া, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।